বাসার জন্য ফল ফ্রুট কিনছেন কতদিন হচ্ছে? মনে বছরের ভিতরে কিনে না। ফল তো দূরের কথা, মাছ ভাত কিনতেও অনেক কষ্ট। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া যায় না। ফলমূল গরিবের জন্য আসে নাই, তো কোটিপতি যারা আছে অবৈধ জায়গা যারা পয়সা কামাই করে তাদের জন্য। বর্তমান সময়ত নিত্য প্রয়োজনীয় ব্যাগ কিছুর দামে এখন আগতন কিছুটা বাড়তি জিয়ান লইরে সাধারণ মানুষের জনমনে নানা রম্যা হত উঠি। বিশেষ করে ফলের বাজারের মেয়েকে চোখ দিলি দেখা যার বিদেশি ব্যাগ ফলের দাম আকাশ ছোঁয়া। যে ফল আগে আসিল 100-150 মধ্যে কিংবা সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত, ওই ফলের মূল্য এখন খুচরা বাজারত এগিয়ে 300 টাকা অবধি। আচ্ছা ভাই, এই আপেলটার দাম কত? অ্যাপেলটার দাম হলো আপনার 260 টাকা। আর এর পাশে যেটা আছে ওটা হলো 340 টাকা। আর এটা ওটা হলো 260 টাকা। আচ্ছা, এইগুলো আপনারা কিনেন কোত্থেকে? কিনে আমাদের ওইখান থেকে ফলমন্ডি থেকে। হ্যাঁ, ওইখান থেকে আপনাদের কিনা কিরকম পড়ে এবং কেজি প্রতিতে বিক্রিতে কি পরিমাণ লাভ থাকে? ধরেন কিনা পরে এটা আপনার 250 থেকে 252 টাকা বিক্রি করতেছে 260 টাকা। ওইটা কিনা পড়তেছে আপনার 235 টাকা, 230 টাকা, 330 টাকা বেচতেছে, 340 টাকা, 350 টাকা করে। আর মাটা কিনা পড়তেছে আপনার 245 থেকে 250 টাকা বেচতেছে 260 টাকা। মানে প্রতি কেজিতে আপনার 10 টাকা করে লাভ থাকে। 10 টাকা এরকম থাকে আর কি প্রতি কেজিতে। আর আঙ্গুরের দাম কিরকম থাকে? আঙ্গুর এখন হলো 420 টাকা কিনা পরে আপনার 407 টাকা 8 টাকা কিনা পরে 420 টাকা বিক্রি করি। আচ্ছা, এইভাবে দাম বাড়ার কারণ কি মনে হয়? এইভাবে দাম বাড়ার কারণ তো এটা আমরা বলতে পারি না, এটা আমরা পাইকারি যারা হোলসেল করে তারা বলতে পারবে, আমরা তাদের থেকে কিনে লই। সাধারণ মানুষজন হইতো স্যার এগিন তারাল্লাই এখন বিলাসী পণ্য। কমলা কিনা হয় না যে আপনার দাম বেশি। নতুন করে দেশ স্বাধীন হয়েছিল, সরকারকে বলিলে তো সরকারে শুনবে না, কারণ গরিব মরি যাও বড় লোক বাঁচুক। যে সরকারই আসুক এই সরকারে একই অবস্থা, এটাই আমাদের বাংলাদেশের নিয়ম, আর কিছু বলার নাই। ফল তো দূরের কথা, মাছ ভাত কিনতেও অনেক কষ্ট। বাসার জন্য ফল ফ্রুট কিনছেন কতদিন হচ্ছে? মনে বছরের ভিতরে কিনে না। কেন? ভাতও খাইতে পারতেছি না, ফল কিনুম কিনে দাম বেশি। চাল কিনতে পারতেছি না, ফল কিনুম কিনে আগে খাইতেও ভাত, এর পর হলো ফল। আমাদের ক্ষমতার এটার বাইরে ইনকামের লগে জিনিসের লগে বহুত আকাশ পাতার ডিফারেন্স। আমাদের গরিব আমাদেরকে কথা বলার কিছু নেই, কিন্তু ওইসব পয়সার জন্য গরিবের জন্য আসে নাই। ফলমূল গরিবের জন্য আসে নাই, তো কোটিপতি যারা আছে অবৈধ জায়গা যারা পয়সা কামাই করে তাদের জন্য, এগুলো আমাদের জন্য আসে নাই। কিন্তু ভাই সমস্যার ভিতরে নৌ কিনি, আর্থিক অবস্থা হারো না, মনে করেন লেকশাওয়ালা 1 কোটি টাকা পাই। আর এগুলা বাজারে নিতে পারি না, সবসময় ডাইল ভাত দিয়ে খাওয়া লাগে। ফলমূল করতাম খাই মেটেরি 3 মাসে 4 মাসে একবারও কিনি না, তো আমি বলি লাভবান কি? পয়সা বেশি এই কারণে কিনি না আর কি। কি হারণে বিদেশি ফলমূলের দাম এভাবে বাড়ে গিয়ে সরজমিনে সাইবেল্লাই আরা গেলাম চট্টগ্রাম ফলমন্ডি এলাকাত। যাইরে আরা হতা হই চট্টগ্রাম ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলামুল্লাহ। আন্তর্জাতিক বাজারত যে ফলের উপরে সিজন থাকে, সিজন এখন নাই। বিষয় আছে এটা আকানলদি যে ডলারের দাম বেশি, আপনার ডিউটি বেশি, আন্তর্জাতিক বাজারত মাঝে মালের দাম বেশি, সিজন নাই হিসাবে। যখন কোনো ফলের সিজন যাইব তখনই অটোমেটিক কিছুটা দাম বাড়ি যায়। আর আশা করি আগামী এই সরকার হয়তো স্থিতিশীল অবস্থাত আইলি একান ফলের ডিউটি কমাইলে আশা করি আরা বাজারত ফল কম দামে বিক্রি করতে গেলাম। হন অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করি রে ফলের বাজারত অস্থিতিশীলতা গড়ের কিনা জানতাম চাইলে তেয়ার হয়। ফলত যে কৃত্রিম সংকট গড়ি ফল স্টক গড়ি বেচিব বা লাভ গড়ি বেচিব এই ধরনের কোনো সুযোগ নাই। আর ডেইলির মাল ডেইলি সেল করে দিই, যেদিনে যে বাজার হয় মাল বেশি আইলে দাম কমে যাইব, মাল শর্ট হইলে দাম বাড়ি যাইব, এই নেই আর বক্তব্য। বিদেশি ফলমূলের মধ্যে বিশেষ করে বিদেশোত্তন ফলাইয়ে আপেল, কমলা, মাল্টা, আঙ্গুর সহ আরও বোত্রেম্যে ডলারের দাম বৃদ্ধি, ফলের মৌসুম নতাহন এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এখন ব্যাগনের দাম বাড়তে বলি হইতে স্যার সংশ্লিষ্ট ব্যবসায়ী। বর্তমান সময়ে এই ফলমূল এগিয়ে বিলাসী পণ্য, যেটা মানুষের তো 2 বেলা 2 মুঠো ভাত খাই বেলায় হস্তকরণ করেন, এ জায়গা 300 টাকা দিয়ে ফল কিনে নেন, সম্পূর্ণ কান বিলাসিতা। যারা দিনমজুর নিম্ন আয়ের মানুষ তারা কাছে এই ফল এখন গিয়ে দুঃস্বপ্ন। বাজারত বিদেশি ফলমূলের মূল্য 250-300 টাকার মধ্যে, জিবে খুচরা বাজার দাঁড়িয়ে 300-350 টাকা। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই হাতত একটু নজর দেয় তাহলে স্বস্তি ফিরিব ফলের বাজারত, হাত পারিব গরিব দুঃখী মেহনতি প্রত্যেকটা শ্রেণীর মানুষজন। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।